গুড মর্নিং বন্ধুরা। আজ 2 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: 10টা বেজে শুরু হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিদ্যালয়। সকাল 10টায় আরম্ভ হবে স্কুল। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চতর মাধ্যমিকের জন্য পৃথক পৃথক জারি করা হলো নিয়ম। নতুন বছরের প্রথম দিনেই জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। কাছাড়ের পর এবার আরও একটি রাজ্যে এমনই ঘোষণা করা হলো। সকাল 10টায় আরম্ভ হবে সব সরকারি বেসরকারি বিদ্যালয়। জেলায়ুক্ত জারি করেছেন এই বিজ্ঞপ্তি। প্রচণ্ড শীতের জন্য শীঘ্রই কার্যকর করা হয়েছে এই সিদ্ধান্ত। 10টা থেকে বিকেল 2টা পর্যন্ত পাঠদান হবে প্রাথমিক বিদ্যালয়ে। 10টা থেকে বিকেল 2:30টা পর্যন্ত পাঠদান হবে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এবং 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত পাঠদান হবে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এবার শোনিতপুর জেলায় এই নিয়ম জারি হয়েছে। নতুন বছরের শুরুতেই রেলযাত্রীদের জন্য খারাপ খবর। এবার 15 দিনের জন্য বাতিল করা হলো শিলচর মণিপুর চলাচলকারী একটি গুরুত্বপূর্ণ ট্রেন। আগামী 15 জানুয়ারি পর্যন্ত 55665 শিলচর বাঙ্গাই চাংপাও প্যাসেঞ্জার ট্রেন আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। তেমনি বাতিল করা হয়েছে 55666 বাঙ্গা ইচাংপাও শিলচর প্যাসেঞ্জারও। কিছু কারিগরি অসুবিধার জন্য আগামী 15 দিন এই ট্রেন চলাচল করবে না। উল্লেখ্য, মণিপুরের জিরিবামের পরবর্তী স্টেশন হচ্ছে বাঙ্গাই চাংপাও। নতুন বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 3 জানুয়ারি অর্থাৎ আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। বছরের প্রথম দিনেই বেদখলকারীদের এমনই সতর্কতা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অসমের বনভূমির মধ্যে 1,45,000 বিঘা বেদখল মুক্ত হয়েছে ইতিমধ্যেই। বন বিভাগের জমি অধিক সুরক্ষিত হয়েছে রাজ্যে। কাজিরাঙ্গা চিড়িয়াখানাকে ধরে বনভূমি হবে আরও সুরক্ষিত। ভূমি বেদখল করা কোনো লোক এবার রেহাই পাবেন না। নতুন বছরের শুরুতেই রাজ্যে হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। নতুন বছরের প্রথম দিনেই চাঞ্চল্য শিলচরে। শিলচরের ইএনডি কলোনি বাজারে উদ্ধার করা হলো এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। ইএনডি কলোনি বাজার এলাকায় উদ্ধার হয় যুবকের নিথর দেহ। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা তদন্তে খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, মৃতদেহের পাশেই উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত একটি বাইক। তাই এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা নিয়ে নানা প্রশ্ন উকি মারছে জনগণের। কুরআন হাতে নিয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। নতুন বছরে প্রগতিশীল শহরের নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন বছরের প্রথম মুহূর্তে শপথ গ্রহণ করে নতুন ইতিহাস গড়লেন ট্রাম্পের সমালোচক প্রথম এশীয় বংশোদ্ভূত জোহরান। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে কুরআন হাতে নিয়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসাবে শপথ নিলেন জোহরান মামদানি। নতুন ইতিহাস গড়ে মার্কিন মুলুককে তাক লাগিয়ে শপথ গ্রহণ করলেন নিউ ইয়র্কের মতো প্রগতিশীল শহরের নতুন মেয়র। আগামী 4 বছরের জন্য নিউ ইয়র্ক সিটির প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত থাকবে জোহরান মামদানির হাতেই। দাম বেড়ে যাচ্ছে সিগারেট, তামাক, পান মশলা কিংবা গুটখার মতো নেশাদ্রব্যের। কবে থেকে তার দিনক্ষণ ঘোষণা করেছে সরকার। জানানো হয়েছে, আগামী মাসের শুরুতেই তামাকজাত দ্রব্য ও পান মশলার উপর নতুন শুল্ক চাপাতে চলেছে। ফলে এখন থেকে নেশার জন্য বাড়তি টাকা গুনতে হবে ধূমপায়ীদের। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পান মশলার উপর নতুন সেস আরোপ করা হতে চলেছে। এছাড়া অর্থ মন্ত্রকের তরফে চিবানোর তামাক, জর্দার সুগন্ধযুক্ত তামাক এবং গুটকা প্যাকিং মেশিন বিধিমালা 2026-এর আওতায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট এবং তামাকজাত সামগ্রী সহ যাবতীয় পাপের পণ্যে
40% পণ্য পরিষেবা কর অথবা জিএসটি হার প্রযোজ্য হবে। বিড়ির উপর প্রযোজ্য হবে 18% জিএসটি। পাশাপাশি পান মশলার উপর স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা সেস আরোপ করা হবে। ডক্টর মিলন দাস হাইলাকান্দিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী। প্রকাশ্য সভায় এমন ঘোষণা করলেন দলের এক শীর্ষ নেতা। তার এমন ঘোষণায় সবাই উপস্থিত একাংশ মাথা নেড়ে সায়ও দেন। হাইলাকান্দি জেলা বরিষ্ঠ নাগরিক সংস্থার নবম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়। শহরের এডুকেশন কমপ্লেক্সের পেছনে বরিষ্ঠ নাগরিক সংস্থার নবনির্মিত কার্যালয়ে মৈত্রী ভবনে সংস্থার জেলা সভাপতি ডক্টর নারায়ণ দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত বর্ণাঢ্য কার্যসূচির মধ্যে অন্যতম ছিল আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। শুরুতেই উদ্দেশ্যে ব্যাখ্যা ও স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সুনীল কুমার শর্মা। সভাপতির বক্তব্য নারায়ণ দেবনাথ জেলা বরিষ্ঠ নাগরিক সংস্থার ইতিবৃত্ত তুলে ধরে ভবন নির্মাণে কতটুকু কাঠখড় পুরাতে হয়েছে তা সবিস্তারে বর্ণনা করেন। পাশাপাশি ঘোষণা করেন যে ডক্টর মিলন দাস হাইলাকান্দিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী। নতুন বছরের শুরুতে কাছাড় জেলা আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 24,423টি। এর মধ্যে অপরাধমূলক মামলা 19,340টি এবং 5,083টি দেওয়ানি মামলা। বিচারাধীন মামলার মধ্যে পক্সো অ্যাক্টের 352টি, 299টি ধর্ষণ এবং নারী নির্যাতন মামলার সংখ্যা রয়েছে 3,323টি। পক্সো অ্যাক্টের 352টি মামলার মধ্যে 1 বছরের পুরনো মামলার সংখ্যা 108টি। কাছাড় জেলা আদালতের 2025-এর 30 নভেম্বর পর্যন্ত পরিসংখ্যানে এই তথ্য উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে সেশন টাইপ 1 কেস 325টি, সেশন টাইপ 2 কেস 480টি, এনডিপিএস কেস 591টি, ইলেকট্রিসিটি অ্যাক্টের 81টি, অত্যাবশ্যকীয় সামগ্রী মামলা 5টি, পারিবারিক কলহজনিত মামলা 777টি। মেঘালয়ে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট বাস্তবায়নে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টন ইনসং এই কথা জানান। তিনি বলেন যে 2025 সালে কেন্দ্র সরকার নয়াজে অভিবাসন ও বিদেশি আইন প্রণয়ন করে এর আওতায় মেঘালয়ে আইএলপি বাস্তবায়নের সবুজ সংকেত দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার নেতৃত্বে মেঘালয়ের এক প্রতিনিধি দল দেখা করে। ওই সময় মেঘালয়ের নেতারা রাজ্যে আইএলপি বাস্তবায়নের বিষয়টি উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী প্রিস্টন আরও বলেন, শাহের সঙ্গে আলোচনায় একাধিক বিষয় ছিল, কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় মেঘালয়ে আইএলপি বাস্তবায়নের উপর। মেঘালয়ে আইএলপি বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন কেন্দ্রীয় আইন প্রণয়নে আর্জি জানানো হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 2 জানুয়ারি শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।